প্রতিদিন আবার ফায়ার ফাইটিংয়ের লোকজন যারা আছে তো এক একটা সেকশনে যে আমাদের কিছু ফায়ার এক্সটিংগুইশার থাকে, স্পেশালি সেই ফায়ার এক্সটিংগুইশারগুলো অথবা সচেতনমূলক কার্যক্রমগুলো পরিচালনা করে। ইম্পোর্ট কার্গো যে এলাকাটা আছে সেটা মূলত যেখানে ঘটনাটা ঘটেছে সেটা মূলত পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস যেহেতু মালপত্রগুলো ক্লিয়ার করতে হয়, সিএনএফ এজেন্ট এবং কুরিয়ার যেখানে রয়েছে কুরিয়ার এজেন্ট আছে তাদের মাধ্যমে। তাদের যে বাইরের লোকজন যারা ঢুকবে অথবা বেরোবে সেই অ্যাক্সেস কন্ট্রোলটা 8 নম্বর গেটে আপনারা গিয়েছেন, সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, দ্যাট ইজ আমরা, সেটা আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি। বাট ভিতরের দায়িত্বটা মূলত এই যে এজেন্সিগুলো বললাম ওনারা সেটা কন্ট্রোল করে, এটা কাজটা ওনাদের অন্তর্ভুক্ত। তার বাইরেও আমরা পরে খবর নিয়ে দেখেছি এবং স্ট্যাটিস্টিক দেখেছি, সেখানে আমাদের যেখানে আগুন ধরেছে সেই এলাকাটাতে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 140টার মতো আপনার ফায়ার এক্সটিংগুইশার ছিল, সেটা আমরা কাগজে প্রমাণ পেয়েছি। একটা জিনিস একটু মনে করে দিতে চাই যে আগুনের কার্যক্রমগুলো প্রতিরোধের যে কার্যক্রমগুলো সেগুলো চলমান আছে। জাস্ট গত জুন মাসেও ওখানে যে কর্মীরা আছেন আমাদের ফায়ার ডিপার্টমেন্টের লোকজনদের ওনাদের অলমোস্ট 200 জনের মতো কর্মীকে ফায়ারের যে ড্রিলটা আছে সেই ড্রিলটা প্র্যাকটিস করিয়েছে। এবং বলার জন্য বলছি না, আপনি একটু জেনে রাখবেন যে প্রতি সপ্তাহে একদিন আমরা একটা ফায়ার ড্রিল প্র্যাকটিস করি। সেই ড্রিলটা অবশ্য মূলত এয়ারক্রাফটের ফায়ার হলে সেটি কী হবে সেটি সংক্রান্ত, এবং প্রতিদিন এই আগুনের ঘটনা ঘটেছে এখন না, এছাড়া প্রতিদিন আবার ফায়ার ফাইটিংয়ের লোকজন যারা আছে তো এক একটা সেকশনে যে আমাদের কিছু ফায়ার এক্সটিংগুইশার থাকে, স্পেশালি সেই ফায়ার এক্সটিংগুইশারগুলো অথবা সচেতনমূলক কার্যক্রমগুলো পরিচালনা করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটা জিনিস আপনাদের একটু আমি নোটিস আনতে চাই, দ্যাট ইজ আমাদের এখানে যে আইকিউ স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকিউ স্ট্যান্ডার্ড অনুসারে যে ফায়ারের যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো আমরা মেনে চলে কতটুকু জনবল লাগবে, কতটুকু ফায়ার ভেহিকল লাগবে সেটা আমরা মেনে চলি, এবং সেটা আমাদের স্ট্যান্ডার্ডটা মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেই মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা ফুলফিল করি। ওই দিন একটু জেনে আপনারা জানবেন হয়তো দুইটা যেহেতু বিমান চলাচল ছিল 2:42 আমরা বিমানের সর্বশেষ কার্যক্রমটা করি এবং রাত 9টা পর্যন্ত বিমানের কার্যক্রম আমরা বন্ধ রাখি নিরাপত্তার স্বার্থে, যেহেতু নানা রকম এফিডি হয়ে আসছে, আগুনের হ্যাজার্ড আছে। সুতরাং 9টার দিকে দ্রুততার সময় আমরা এই বিমানের স্বাভাবিক কার্যক্রম আমাদের পরিবহন কার্যক্রম যেটা চালু করতে পারি। এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সর্বক্ষণ উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন, উনি দিক নির্দেশনা দিয়েছেন এবং বাইরের যেটা আমি এই এয়ারপোর্টগুলো আছে সেগুলোতে অনেক যাত্রী আটকে পড়েছিলেন। 9টা নাগাদ আমরা আমাদের বিমানের কার্যক্রম আবার চালু করি। এর মাঝখানে 15টি ফ্লাইট ডাইভার্ট করতে হয়, যার মধ্যে 8টি হচ্ছে চিটাগাঙে ডাইভার্ট করে, 2টি সিলেটে ডাইভার্ট করে, 4টা কলকাতা এবং কাঠমান্ডুতে একটা ফ্লাইট ডাইভার্ট, মানে এখানে ল্যান্ড করতে পারছিল কারণ আগুনের ঘটনা ঘটছিল, যেহেতু আমরা এখন ক্লোজ করে দিয়েছি ডাইভার্ট করে। আর এর ভিতরে ছিল 3টে ডোমেস্টিক, 11টা ছিল আন্তর্জাতিক এবং 1টি ছিল কার্গো। এই সবগুলো বিমানের হিসাব আপনাকে বললাম। আর একটা জিনিস একটু ভালো সাইড বলতে পারি যে যাত্রী যখন আটকে পড়ে বিমান চলাচল ব্যাহত হওয়ার জন্য যাত্রীরা আটকে পড়েছিলেন, পরদিন বিকাল 4টার মধ্যে যত রকম ব্যাকলগ আছে যারা আটকে পড়ে সমস্ত যাত্রী ব্যাকলগগুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হই, এবং পরদিন বিকাল 4টা থেকে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বিমানের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক আছে। আপনারা একটু জেনে থাকবেন, মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের জানিয়েছেন এই যে বিমানের কার্যক্রম একটু বাধাগ্রস্ত হয়েছিল, যাত্রী আটকে পড়েছেন, এর জন্য যে এয়ারলাইন্স অপারেটররা এক্সট্রা ফ্লাইট দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহোদয় ডিক্লেয়ার করেছেন তাদের জন্য সমস্ত রকম যে আমরা কর অথবা যে ট্যাক্স ট্যারিফগুলো ছিল মাননীয় উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন আগামী 3 দিন মানে 21 তারিখ রাত 12টা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মৌকুফ করা হবে। এটা মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে এটা ডিক্লেয়ার করে দিয়েছেন। এটা যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য জনস্বার্থে এবং এয়ারলাইন্সগুলো যে আছে ভালো সাপোর্ট দিচ্ছে সেটাকে সামনে রেখে মাননীয় উপদেষ্টা মহোদয় সে একটা ভালো একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছেন আমরা মনে করছি। কার্গো অপারেশন যে আছে আমরা এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি, যেহেতু কার্গো ভিলেজটা দ্যাট ইজ ইম্পোর্ট কার্গো ভিলেজটা পুড়ে গিয়েছে। যেদিন আগুনের ঘটনা ঘটে সেদিন অলমোস্ট রাত 2টা-2:30 পর্যন্ত আমরা রেখেছিলাম। মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের গাইডলাইন দিয়েছেন কোথায় কী করা যায়, তার প্রেক্ষিতে আমরা কার্গো অপারেশন এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি, চালু আছে। এখন আপাতত 9 নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে
কিছু টেম্পোরারি শেড করার প্ল্যান রয়েছে এবং ভবিষ্যতে কত দ্রুত করা যায় সেই কাজটা আমরা চালু রেখেছি। এই ব্যাপারে প্রতি মুহূর্তেই আমি বলতে আমরা কাজ চলমান আছে এবং মাননীয় উপদেষ্টা মহোদয় প্রতি মুহূর্তে আমাদের গাইড করছেন কীভাবে কাজটা দ্রুত হয়ে করা যায়, যাতে আমাদের পুরোপুরি অপারেশনটা অ্যান্ড স্ট্রাকচার যেটা সেটা নির্মাণ করা যায়। একটু দ্রুত এই সম্বন্ধে আপনারা খবর জানতে পারবেন। স্টেজে বলতে চাই যে অনেকগুলো তদন্ত কমিটি গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের এবং আমাদের ইন্টারনালও, ইনশাল্লাহ তো সেই তদন্ত কমিটির মাধ্যমে যত দ্রুত সম্ভব এই সমস্ত ঘটনাটা কেন ঘটলো এবং পরবর্তী করণীয় কী এবং সমস্ত ব্যাপারগুলো যা আমরা জানতে পারবো। আমি আশা করছি আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে চাই আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে এবং এই তদন্ত কমিটির মাধ্যমে আমরা ভালো একটা দিক নির্দেশনা পাবো যে আমাদের পরবর্তী করণীয় কী হবে এবং আগামী ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য ইনশাল্লাহ সেখানে ভালো দিক নির্দেশনা থাকবে।